শোনো, আসলে কি একটা বিয়ে করলাম না, কোনো ফিলিংস নেই। যে সময় যাই খালি কান্না করে, খালি কান্না করে, অশান্তি আর অশান্তি। এই যে তোমার মতো একটা রোমান্টিক, ইস, আসলে ভাইয়ের ভাগ্যটা ভালো, তোমার মতো বউ পেয়েছে। আমার ভাগ্য আবার কোন দিক খারাপ, সুন্দরী সুন্দরী বউ পেয়েছি, আর রূপবতী ভাবি পেয়েছি, এর চেয়ে আর কি লাগে? আচ্ছা, আহ, আমি তো চাচ্ছি তোমার বুকে সারা জীবন এভাবে মাথা রেখে আমিও কাটিয়ে তো যাও। চাচ্ছি। হুম। আসলে ভাবি, বিয়েটা আসলে আমি বাধ্যতামূলক করেছি, কিন্তু লোক মানুষের কারণে করেছি, না যে মানুষ অনেক না, ধরনের। বুঝতে পারছি এটা মানুষে খারাপ বলবে, ঠিক আছে। তুমি এসব কোনো টেনশন করো না, তুমি আমার সবসময় থাকবে, আর সারা জীবন থাকবে, বুঝছো? আর বিয়ে তো করেছি টাইম পাস করার জন্য, ও তো শুধু টাইম পাসের জন্য। আর তুমি তো আমার সব, কলিজা, তুমি আমার আত্মা, বুঝেছো? বুঝছি। কারণ তুমি তো জানো। আরে তুমি এখানে হঠাৎ নাই, দরজা নক করে তো মানুষ আসে, কি ব্যাপার? আহা, কি হলো? আরে জানো হচ্ছে, বাদ দাও সব। বসো। যাক না। আমি যাই, এখানে আমাদের মান সম্মান নিয়ে কিছু কথা হচ্ছে। তুমি থাকো, আমি যাই গিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে যা ঘর সামলাও। ধুর, একটা বউ আনছি, বউ জ্বালা আমার দেওরদের সাথে কোনো কিছুই আমি করতে পারবো না। আগে কত সুন্দর রোমান্টিক কথা বলছি, হাসাহাসি করছি, আরে একটা বউ আনছি, দেখায় শয়তানের মতো একবারে আমার জীবনটা নষ্ট করার জন্য আইছে। না পারি একটু দেওরদের সঙ্গে ঘুরতে যাইতে, না পারি একটু হাসতে, যখন তখন এসব বসে থাকে, যায় যাক না যায় না যাক। আরে, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কেন কাঁদতেছি তুমি জানো না? তুমি না বললে আমি জানবো কি করে? না বললে জানবো কিভাবে মানে? ছাড়ো, তুমি হাত ছাড়াও। কি হলো? কি হলো মানে? তোমার বাসায় ঢোকার পরে ভাবির সাথে তোমার যে দৃশ্য আমি দেখেছি, যে অবস্থায় দেখেছি বারবার, আরে চুপ একবার করো, নয়। চুপ করো। ভাবির সাথে এমনি দুষ্টুমি করি, সে আমাদের অনেক কাল থেকে আমাদের এখানে বড় ভাবি হিসেবে থাকে, আর তুমি তাকে নিয়ে এগুলো সন্দেহ করতেছো? শোনো, আমারে তুমি আর বুঝাইতে আইসো না, আমি সব কিছু বুঝি, ঠিক আছে? কোনটা ছোট ভাবে আমরাও তো এইগুলা ইয়ে করছি, তাই না? আমাদেরকে আমাদের ভাবি পালে নাই, হ্যাঁ? কিন্তু এরকম কোনো ইয়ে আছে, হ্যাঁ? যদি স্বামী স্ত্রী থাকে কোনো সম্পর্ক থাকে, তাহলে এরকম ইয়া যায়। এগুলো আমার তোমার বুঝাইতে হবে। শোনো, তুমি যা দেখছো তোমার চোখে দেখা ভুল হতে তো পারে। না, একবার হয়, দুইবার হয়, বারবার কি আমার চোখের দেখা ভুল হয়? আরে শোনো, ছাড়ো তুমি আমাকে। কি তুমি কি ভাবতেছো আমাকে? কি ভাবতেছি মানে? তুমি জানো না, তুমি একটা মাতাল, একটা লম্পট, তোমার সাথে আমার বাপ মায়ে বিয়ে দিছে। এই, একদম চুপ। তুই যখন জেনেই গেছিস, তাহলে শোন, আসলে আমার বাবির সাথে আমার অনেক দিনের সম্পর্ক। আর তুই যদি এই কথাগুলো নিয়ে বাড়াবাড়ি করিস, একদম সোজা তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো। এই বাড়িতে আমার কথাই সঠিক হবে, আমি যেটা বলবো সেটাই হবে। আর তুই যদি এগুলো না মানিস, তোকে কি যে করব তুই সকালে দেখতে পাবি। আর যদি আমার কথা মেনে চলিস, তাহলে আমার ঘরে রাজধানীর মতো থাকতে পারবি। ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। তুই ব্যথা পা, তুই আমি যেভাবে বলবো তুই সেভাবে চলবি। এর বাইরে যদি কিছু করিস, তাহলে তোকে। তুমি হাত ছাড়ো, আমি তো ব্যথা লাগতেছে। ব্যথা লাগতেছে? আর এই যে বড় বড় ডায়লগ দিচ্ছ, এই জন্য ব্যথা লাগে না? ছাড়ো, ছোট লোক একটা লম্পটের কাছে বাপ মা আমার বিয়া দিছে, ই তোর কোন ডাকার? কি? তোর এত বড় সাহস! তুই একটা ছোট লোকের বাচ্চা হয়ে তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলিস? তোর এত বড় সাহস কিভাবে হয়েছে? বদমাস কোন নামকার!
কি আমি ছোট লোক? তুমি আমার ছোট লোক বললা? হ্যাঁ, ছোট লোক তো তুমি, আমি না। কি? ঠিক আছে, তুমি বইয়ের গায়ে হাত তুলো। কি বেশি বাড়াবাড়ি করতেছিস না? পাকনা কোথায় তো? হ্যাঁ, তোর পাকনা একদম আমার কথা মতো চলবি, না চললে একদম ধরে দাঁত দিয়ে মার দিব। আরে অনিকা, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। না, তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো না। তুমি কেন চলে যাবা? 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, তুমি আজই চলে যাবা? মান সম্মান থাকবে? কেন যাবো না আমি? যে বাসার মধ্যে নতুন বইয়ের গায়ে হাতটা, এই বাসায় আমি থাকবো না। দেখো অনিকা, তুমি যাও না, কারণ 2 দিন হয়েছে বিয়ে হয়েছে। তুমি যদি চলে যাও তাহলে এই বাড়ির মান সম্মান সব ধুয়ে মুছে চলে যাবে। কিন্তু দেখো, তুমি যাও না, তোমার আমি বোনের মতো অনুরোধ করছি, তুমি চলে যেও না অনিকা। এই বাড়িতে কি মানুষ বাস করতে পারে? আমি এই বাড়িতে আর থাকবো না, আমি চলে যাবো। না, তুমি যাও না। রাসেল, চলে না। রাসেল, এদিকে আসো, তোমার বউ চলে যাচ্ছে। তুমি চালু করে আসো। কি? হ্যাঁ, যেভাবে অত্যাচার করা হয় আমার উপরে, এই বাসায় আমি আর থাকবো না। না তুমি থাকো, আমি রাসেলকে ডাকছি। আমি ব্যাপারটা দেখতেছি তোমার সাথে ওর সাথে কি হয়েছে। আসো না, দেখো চলে যাচ্ছে। এই, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কে যাবো না? তুমি বুঝো না? তুমি রোজ আমারে মারধর করো। আমি মারি? মায়ের দেশ তো চল। দেখো, এ ভাবি, তুমি আমারে ছাড়ো। চলো। ছাড়ো তুমি আমারে। হ্যাঁ, উঠো। ছাড়ো না। তুমি আমারে ছাড়ো। এদিকে আয়। তোর পাক না গোদা না? হ্যাঁ, তুই আমার এই বাড়ির মান সম্মান নষ্ট করতে চাইতেছস? তেল হইছে তোমার তেল? হ্যাঁ, এই ভাবি, আজকে থেকে কিন্তু ওর খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি ওর খাবার তো দিবই। ঠিক আছে, তার উচিত শিক্ষা দিতে হবে। পলায়া যাই বাগা। তোমরা যে তো নিজ এত খারাপ জানতাম না। আমার বাপ মারে বোকা বানাইয়া তারপরে তোমরা আমার বিয়ে করছো। তোমরা এত খারাপ, তোমাদের বিচার আল্লাহ করবে। আল্লাহ ওদের বিচার করো। কি? তুই আমার মুখের উপর কথা কস? তোরে আমি দেখাইতাছি। ভাবি, আর দুটাতে না এই। হইব না আর শিক্ষা। আর ওর সাথে যদি কিছু ওই। করতে পারে মানুষের খারাপ। এই এই, তুই আমার কি ভাবছস? আর তুই এখন আমারে চিনতে পারস নাই। তোর মা বাবা আমাকে চিনতে পারে নাই, বুঝছস? রাসেল যে কি জিনিস তুই হারে হারে টের পাবি। তাহলে তাহলে এই ভাবি, দরজা দিয়ে আটকে রাখবে। ঠিকই বলেছো, ওর নতুন মুখে ফুল ফুটেছে, ও মুখে মুখে তর্ক করে। 2 দিন যদি না খায় রাখে তখনটাই টের পাবি আমি। ভাবি, ভাবি দরজা খুলো। আমি কাউরে কিছু বলবো না ভাবি। তুমি আমাকে খুলে দাও দরজাটা। কি করবো আমি এখন? আমি এই রুম থেকে কিভাবে বেরোবো? কেউ কি আছে? আমারে বাঁচান। কেউ কি আছে? দরজাটা খুলেন। আমি এখন কি করে এইখান থেকে মুক্তি পাবো? আমি এখন কি করবো? হে আল্লাহ, আমাকে তুমি মুক্তি করো এই দশা থেকে। আমি কি করে এখান থেকে বেরোবো? আমি যে কোথায়
ক্ষুধার্ত আছি